দুর্বৃত্তরা রাজধানীর বকশীবাজারে ঢাকা আলিয়া মাদ্রাসার মাঠে স্থাপিত অস্থায়ী আদালতের এজলাস পুড়িয়ে দিয়েছে। এই ঘটনাটি ঘটেছে বুধবার গভীর রাতে। এজলাসে সবকিছু পুড়ে যাওয়ায় বিচার কাজ সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। আজ বৃহস্পতিবার ওই মাঠে স্থায়ী আদালতে বিডিআর বিদ্রোহের বিচার কার্যক্রম শুরু হওয়ার কথা ছিল। সরেজমিনে গিয়ে দেখা গিয়েছে বিচারকের বসার টেবিল চেয়ার সহ সবকিছুই পুড়িয়ে দেওয়া হয়েছে। বর্তমানে সেখানে বিচার কাজ পরিচালনার উপযোগী কোনো পরিস্থিতি নেই। এদিকে বিচারপতি ইব্রাহিম মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় তিনি মাদ্রাসার শিক্ষার্থীদের সঙ্গে কথাও বলেন। তারপর বিচার কাজ চালানোর জন্য পরবর্তী দিন নির্ধারণ করা হয়েছে। তবে পরবর্তী বিচার কাজ কোথায় অনুষ্ঠিত হবে তা এখন পর্যন্ত নিশ্চিত করা হয়নি। আদালত প্রাঙ্গণে এসে বর্ডার গার্ড বাংলাদেশ চিফ প্রসিকিউটর মোহাম্মদ বুরহান উদ্দিন বলেছেন, বিচার কাজ চালানোর মতো স্বাভাবিক অবস্থা আর নেই। বিচারক এখানে উপস্থিত হয়েছেন। এখন ওনার পক্ষ থেকে কী নির্দেশনা আসে সেটার অপেক্ষায় রয়েছি। প্রিয় দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। এরকম আরও নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ওয়াইটিভি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকুন।